আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত 10 তারিখে আমি ইনকিউবেটরের ভিতরে 200 পিস ডিম দিছিলাম বাচ্চা ফোটানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে 29 তারিখে আমার মানে 200 পিস থেকে 150 পিস বাচ্চা বের হয়েছে আর কি। তো গতকালকে রাত্রিবেলা ভাই আমাকে মানে যেখানে আমি আর কি ডিম ফুটাতে দিছিলাম, ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার ডিমগুলো সব ফুটে গেছে, তো আমি তো বাসায় থাকবো না, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, তো আপনি একটু সকাল সকাল এসে আপনার বাচ্চাগুলো নিয়ে যান। তো আমি যেহেতু রাত্রের বেলা, সেহেতু মানে রাত্রের বেলায় ওদের যেখানে ব্রুডিং করবো আর কি সেই জায়গাটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম, জীবাণুমুক্ত করে নিচ্ছিলাম চুন দিয়ে আর পটাশের পানি দিয়ে। তারপরে আমি মানে ওইখানে নিচে একটা কাগজ দিয়ে উপরে ভুসি দিয়ে মানে জায়গাটা প্রসেসিং করে রাখতেছিলাম, যেহেতু বাচ্চাগুলো এনে আমার মানে ব্রুডিংয়ে বসায় দিতে হবে। তো সেহেতু জায়গাটাকে আমি একবারে রেডি করে রাখতেছিলাম যাতে ওদের আনার সাথে সাথে আর কি ব্রুডিংটা আমি শুরু করতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি মানে হিট সব কিছু ঠিকঠাক করে রওনা দিই মানে ভাইয়ের বাসার উদ্দেশ্যে। ভাই আমাকে বলছিল যে ভাই একটু সকাল সকাল আসেন, তো সেহেতু আমি মানে একবারে সকাল সকাল চলে যাই ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বাসার সামনে গিয়ে ভাইকে আমি নক দিই, আর ভাই বলে যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে যেই দৃশ্যটা আমি দেখি আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল, যে গত 3 মাস আগে আর কি ওদের যে প্যারেন্টস কোয়েল পাখিগুলো ছিল, ওই কোয়েল পাখিগুলোকেও আমি সেম টু সেম মানে ইনকিউবেটর থেকে ফুটার পরেই আমি আর কি নিয়েছিলাম আমার বাসায়। তো ভাইয়ের ওইখান থেকে কোয়েল পাখিগুলো নিয়ে চলে আসলাম বাসায় আসার পরে মানে ওদেরকে আর কি ব্রুডিংয়ের ওইখানে ছেড়ে দেওয়ার পরে মানে ছেড়েও দিছিলাম। পরবর্তীতে দেখি যে মানে ভুসির উপরে ওদের মানে থাকতে অসুবিধা হচ্ছে, ভুসিগুলো ওরা মানে খেয়ে ফেলছে, খাবার আর ভুসির ভিতরে পার্থক্য ওরা বুঝতেছে না। তো পরবর্তীতে আমি আর কি নিচে ছালার চটটা বিছিয়ে দিই, আর পাশে ফাঁকাগুলো বন্ধ করে দিই এবং মানে কাগজ দিয়ে দিই। তো ওরা খুবই মানে ছটফটে আর কি, আলহামদুলিল্লাহ ওরা খুবই ছটফটে। মানে ওদের খাবার দেওয়ার সময় এদের সামনে যেটা দেখতেছেন ওইটা আর কি পড়ে গেছিলো। তো এই পরবর্তী ধাপে আমি যেটা করি আর কি মানে এর আগের বারও যেহেতু আমি ব্রুডিং করছি, তো আমি ব্রুডিংয়ের সম্পূর্ণ মানে ধারণাটাই আমার ভিতরে আছে। তো প্রথমত আমার এখানে যেহেতু 150 পিস কোয়েল পাখি, আমি সেহেতু 1.5 গ্রাম মানে 1 গ্রাম আর অর্ধেক 50 মানে অর্ধেক আর কি লাইসোবিট আমি ওইখানে গুলিয়ে নিয়েছিলাম। তো লাইসোবিট গুলানোর পরে পানিগুলো 2টা পাত্রে ভাগ করে এখানে পাথর দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট ছোট। আর কোয়েল পাখির সবচেয়ে বড় একটা মানে মেজর যে সমস্যাটা, মূল যে সমস্যাটা, সেটা হচ্ছে ঠান্ডা। আর যেহেতু ছোট বাচ্চা সেহেতু মানে ওরা ভিজে গেলে ওদের ঠান্ডা লেগে যায়। তো এখানে পাথরগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যে মানে ওরা যাতে পুরো মানে ভিজে না যায় আর কি। তো এখানে ওদেরকে পানি খাওয়ার জন্য দেওয়ার পরে ওরা খুব সুন্দরভাবে খাচ্ছিল, মানে খুবই ছটফটে আর কি ওরা। পরবর্তীতে আমি সামনে একটা তক্তা মেরে দিই, যেহেতু ওরা মানে পড়ে যাচ্ছে, আমার যেহেতু খাবার দিতে হবে, পানি দিতে হবে, ওদের মানে দেখাশোনা করতে হবে। তো দরজা খুললেই দেখা যাচ্ছিলো যে ওরা পড়ে যাচ্ছে। তো মানে খুবই আনন্দ লাগতেছিল যে আমার নিজের কোয়েল পাখি থেকে আমি ডিম ফুটিয়ে তাদেরকে আর কি আবার ব্রুডিং করতেছি। তো এখানে ওদেরকে আটকে দিয়ে হিট তাপমাত্রা ঠিক করে পরে একটা চাদর দিয়ে দিছিলাম যাতে হিটটা মানে পর্যাপ্ত পরিমাণ থাকে। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। আসসালামু আলাইকুম।